নমস্কার বন্ধুরা, বিথিকা পাঁচ মিশালিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আজকে রোববার, তো একটা চিকেনের রেসিপি করতে হবে, কারণ চিকেন ছাড়া আমার ছেলে কিছু খেতে ভালোবাসে না। রোববার দিন অন্তত চিকেনটা তার চাই। তো যেহেতু পেটটা খুব একটা ভালো নেই, তাই ভাবছি যে চিকেন স্টু করব। তো চলো চিকেন স্টুটা করে নিই। এই নেল পলিশটা আমি না কন্ট্রাস্টে নেল পলিশ করতে খুব ভালোবাসি। কেমন হয়েছে? এই কেনা আঙুলটা না পুরো নীল হয়ে গেছিল। এখন নীল ভাবটা তো কমে গেছে, আর এখন ঠিক হয়ে গেছে। ব্যথাটা তো অনেকদিন আগেই চলে গেছে। এখন মানে প্লাস্টিক নিতেও পারি। আগে তো যখন এটা নীল হয়েছিল, মানে এত ব্যথা ছিল যে একটা পলিপ্যাক পর্যন্ত নিতে পারতাম না। তো আমি একদিন সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে উঠতে উঠতে হঠাৎ করে হোঁচট খেয়ে যাই। এবার পড়েই যেতাম, মানে পুরো পড়ে যেতাম। পড়ে গেলে হয়তো মানে কোমরে লাগতো বা হাত পা ভেঙে যেত কিছু একটা। আমি পুরো এই কেনো আঙ্গুলটার উপরে ভর দিয়ে নিজেকে সামলেছি। তো সেই কারণে গাড়ি ঘোড়ার আওয়াজ আসছে, একটু ইগনোর করে নিও। তো ডাক্তার দেখানো হয়নি, কিন্তু মানে এমনি ব্যথা সেরে গেছে, নীলটাও মানে নীল ভাবটাও চলে গেছে, কিন্তু এই আঙ্গুলটা এরকম বেঁকেই আছে। তো যাই হোক, আমার নেল পলিশের এই কন্ট্রাস্টে কালার কেমন লাগছে তোমাদের বলো কিন্তু। আর যারা বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলো না, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই চলে যাবে। আর একটু বেশি করে কমেন্ট করো, না হলে আমি জানবো কি করে। আর তোমাদের যদি কোনো ভিডিও মানে কোনো রেসিপি দেখতে ইচ্ছা করে, সেগুলো আমাকে জানিও। আর পুরো ভিডিওটা দেখো কিন্তু। চিকেন স্টু বানানোর জন্য এখানে আমি 800 মতো চিকেন নিয়ে নিয়েছি, আর নিয়েছি সবজিতে পেঁপে, ক্যাপসিকাম, বিনস, গাজর, আলু, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। আর বাটার জন্য নিয়ে নিয়েছি আদা, 5-6 টুকরো বড় বড় রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা। আর ফোড়নের মধ্যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, এলাচ। আর নিয়ে নিয়েছি হলুদ, আর ঠান্ডা জলের মধ্যে একটু অ্যারারুট মিশিয়ে নিয়েছি, আর নিয়েছি দই, আর তো গরম মশলা নিয়েছি। আর এই ডায়মন্ড গরম মশলাটাই আমার খুব ভালো লাগে। আর নুন তো দিতেই হবে। প্রেসার কুকারের মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। তারপরে তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর, ভালো গরম হলে সব শুকনো মশলা, ফোড়নের মশলাগুলো এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে। প্রতি রোববারই আসলে কিছু মানে মাংসের তোমার রিচ রেসিপি করা হয়, নয় চিকেন চাপ, নয় চিকেন কোরমা, নয় বাটার চিকেন, কিছু না কিছু চিকেন মহারানি, অনেক কিছু করি আমি। কোনো রবিবার এক রকম করি না, মানে বা চিকেন কষা, এরকম প্রত্যেক রোববার আলাদা আলাদা। কিন্তু আজকে পেটটা ভালো নেই দেখে একটু ভাবলাম চিকেন স্টুই করে ফেলি। তো এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, কারণ নুন দিলে মানে আমি এরপরে মাংসগুলো দিয়ে ভাজবো একটু কিছুক্ষণ, মানে বেশিক্ষণ না, তাহলে ওগুলো ছিটবে না। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা যদি একটুখানি মানে তেলের মধ্যে একটু ভেজে নেওয়া যায় না, তাহলে বেশ ভালো, স্বাদটা খুব ভালো হয়। চিকেনটা তেলের মধ্যে একটু ফ্রাই করে নেওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এবং এরপরে সবজিগুলো সব একে একে দিয়ে দিতে হবে। এখন আমি পেঁপে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি গাজর। বিভিন্ন রকম সবজি দিলে সবজিগুলোর কালারে কি ভাল লাগছে না দেখতে।
স্যুপটাও কালারফুল হয়ে যায়। এখন দিচ্ছি বিনস। তোমরা দেখো, কমেন্ট করে জানাবে কিন্তু। এই এখন দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম। আমার স্যুপটা তোমাদের কেমন লাগলো এবং তোমরাও এরকম করে তৈরি করে খাও কিনা আমাকে জানাবে। টমেটো আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা নুন। প্রথমে দিয়েছিলাম কিন্তু এখন আবার কিছুটা দিতে হবে, তখন তো অল্প নুন দিয়েছিলাম। এবারে বাটা যেটা আদা, কাঁচা লঙ্কা আর রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এক হাতে করতে অসুবিধা হচ্ছে, মানে আমি এক হাতে ফোনটা ধরে থাকি। স্ট্যান্ড, একটা ছোট ফোন কিনে স্ট্যান্ডটা, এটা আসলে ট্যাপ তো। আর এই দিয়ে দিয়েছি দই। আর চিকেন স্টুতে একটু কমই হলুদ দিতে হবে, বেশি হলদে হলদে হলে ভাল লাগে না। আমি হাফ চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি। আর আমি অ্যারারুট গুলে রেখেছিলাম, সেটা ঠান্ডা জলে গুলেছিলাম। এখন আমি একটু তার মধ্যে গরম জল মিশিয়ে নেবো, নাহলে চিকেনটা তো এখন গরম আছে, ঠান্ডা জল পড়লে আবার সেটা আর কি টেস্টটা খারাপ হয়ে যেতে পারে। ওর জন্য এর মধ্যে কিছুটা আবার গরম জল মিশিয়ে নিতে হবে। আরও এক বাটি গরম জল আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম, মোট 2 বাটি দিয়েছি। আর ডায়মন্ডের গরম মশলা এবারে কিছুটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়িয়ে প্রেসার করে ঢাকনা আটকে দিতে হবে। প্রেসার কুকারে আমি 2টো সিটি দিয়েছি, তারপরে বন্ধ করে দিয়েছি। তারপর তো যখন সিটিটা নিজের থেকে সম্পূর্ণ বেরিয়ে গেছে গ্যাসগুলো, তখন খুলেছি। দেখো কি সুন্দর এখনও ফুটছে। ওয়াও, মানে গ্যাসটা যেন, ওই ভ্যাপারটা যেন মুখে এসে লাগলো পুরো। এই যে আমি এক হাত দিয়ে করছি বলে কি অসুবিধা হচ্ছে দেখো। স্ট্যান্ডটা কিনতে হবে একটা, আর একটা ছোট ফোন দেখি কবে দেয় আমার বর কিনে। স্যুপটা কেমন হয়েছে বলো? কালারটাও ভালো এসেছে, মাংসগুলোও ভালো সিদ্ধ হয়ে গেছে। এইভাবে তোমরা বাড়িতে স্যুপ করে খেতে পারো, খাও নিশ্চয়ই অনেকে। আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। এগুলো তো এমনি রুটি, আনস্লাইস ব্রেড এর সাথে খুবই ভালো যায়, কিন্তু আমি তো দুপুরে করেছি লাঞ্চে। আজকে দুপুরবেলা ভাত দিয়ে আমরা এটা খাবো। এবারে আমি এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। গোলমরিচ দিলে একটা আলাদা টেস্ট হয় আর গন্ধ। আমার চিকেন স্টুটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর লাইক আর শেয়ারের অনুরোধ রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা।